দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া পুরাটাই ভোগের জায়গা। অখৈরু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার ভোগ সামগ্রীর মধ্যে সবচেয়ে উত্তম হলো সৎ এবং সতী স্ত্রী, নেককার স্ত্রী। এটা হলো উত্তম ভোগের বস্তু, একটা স্বামীর জন্য সবচেয়ে দামি উপহার। অপর হাদিসের মধ্যে আছে যে তাকওয়ার পরে দুনিয়ার মধ্যে ঈমান আর তাকওয়া সবচেয়ে দামি জিনিস। যেই ব্যক্তি তাকওয়া পেল, ঈমান পেল, সে তো জান্নাতি। কারণ তাকওয়া যার মধ্যে আছে সে মুত্তাকি, আর ওই মুত্তাকি ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এখন এই দামি জিনিসটার পরে ঈমান ও তাকওয়া, এই দামি জিনিসটার পরে সবচেয়ে দামি বস্তু, বড় নেয়ামত হলো নেককার স্ত্রী একটা মানুষের জন্য। যদি কারো ঘরে নেককার স্ত্রী থাকে তাহলে তার ঘরটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক সে সব সময় দোয়া করবে, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দান করুন। এই দোয়া তার করতে হবে, এই চেষ্টা তার থাকতে হবে। আর নেককার স্ত্রী এই নেয়ামত পেতে হলে আগের থেকে নিজেকে প্রস্তুত করতে হবে, অর্থাৎ নিজেও নেককার হতে হবে। কারণ as-সালিহাতু সূরা মুমিনুনের মধ্যে আছে যে আল্লাহ নেককারের জন্যই নেককার নারী রাখেন, আবার যেই পুরুষ খারাপ হয় তার জন্য খারাপ স্ত্রী আসে। এজন্য নিজেকেও নেককার বানাতে হবে নেককার স্ত্রী পেতে হলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, কোন নারীকে বিবাহ করা হয় চারটা বস্তু দেখে। লিমালিহা, মাল দেখে, সম্পদ দেখে। ওয়ালি হাসাবিহা, 2 নম্বর তার বংশ দেখে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, 3 নম্বর তার সৌন্দর্য দেখে। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার ধর্ম দেখে। এই চারটা জিনিস বিশেষ করে মানুষ দেখে। সম্পদ দেখে, তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, 4 নম্বর তার ধর্ম দেখে। এখানে নবীজি 4 নম্বরে ধর্ম বললেন কেন? কারণ মানুষ ধর্মটাকে সবার শেষে দেখে, আগে দেখে তার সৌন্দর্য, তার বংশ, তার সম্পদ। সম্পদ কেমন আছে, কেমন সুন্দরী, বংশটা কেমন, এগুলো আগে ভালো করে দেখে। ধর্ম হলে হলো, না হলে নাই, ঠিক না? মানুষের নির্বাচনটা কিন্তু এরকম, সে আগে নির্বাচন করে সম্পদ, তার সুন্দর। আমার সুন্দর হইলে আর কিছু লাগবে না। সে চিন্তা করে বংশ ভালো হইলেই হবে, অন্য কিছু লাগবে না। নবীজি 4 নম্বরে ধর্ম বললেন কেন? কারণ ধর্মটাকে মানুষ সবার শেষে দেখে। কিন্তু সর্বশেষ নবীজি একটা কথা বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি ধর্মকে প্রাধান্য দাও। যদি ধর্মকে প্রাধান্য না দাও তাহলে তোমার হাত ধুলায় ধূসরিত হোক, তার মানে তুমি ধ্বংস হয়ে যাবে। ধর্মকে যদি প্রাধান্য না দাও তাহলে তোমার ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে যাবে। নেককার স্ত্রী হতে হলে তো তাকে সর্বপ্রথম ধার্মিক হতে হবে, পরিপূর্ণ পর্দানশীল হতে হবে, ধার্মিক হতে হবে, পরিপূর্ণ স্বামী ভক্ত হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, ভয়, আল্লাহর ভয় আর তাকওয়া পরিপূর্ণ থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন অন্য বিষয়গুলো কি দেখা যাবে না? বলে হ্যাঁ, ফিকহের কিতাব, ফতুয়ার কিতাবেও আছে। হ্যাঁ, কুফু মানে হলো সমতা। সম্পদের দিক থেকেও সমতা থাকতে হবে, আভিজাত্যের দিক থেকে, বংশের দিক থেকেও সমতা থাকতে হবে, সৌন্দর্যের দিক থেকেও সমতা থাকতে হবে। একটা ছেলের মা বোন সবাই সুন্দরী, সেও সুন্দর, সে কি অসুন্দরী বিবাহ করতে পারবে না? এখানেও সমতা হবে না, দেখা যাবে এই বিবাহ নাও টিকতে পারে। শরীয়ত বলেছে
ধর্মটা তো অবশ্যই দেখতে হবে আগে, এটা আগে দেখতে হবে, বাকি সম্পদও দেখতে হবে, বংশও দেখতে হবে, সৌন্দর্য দেখতে হবে। যদি এমন হয় একটা লোক কোটিপতি, তার ছেলেকে কি নিম্ন, মানে যেই মেয়েটা একেবারেই গরিব তার কাছে বিবাহ দিবে? বিবাহ করাবে তার সাথে? করাবে না। যদি করায় তাহলে এখানেও কিন্তু মিল হবে না, কুফু যেটা বলে শরীয়ত, যে এই ক্ষেত্রেও কুফু দরকার আছে। একদম সমান সমান না হলেও কাছাকাছি বা কিছু কম বেশি, আকাশ পাতাল এরকম পার্থক্য হওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? সামান্য তফাৎ হইতে পারে। বংশের দিক থেকেও ছেলেটা খুব ভালো বংশের, মেয়েটা যদি একেবারে নিম্ন বংশের হয়, শরীয়ত বলে না, এটাও হবে না, কারণ এই বিবাহ টিকবে না। অল্প তফাৎ হতে পারে, বেশি তফাৎ হলে এখানেও ঝামেলা হবে। অভিজাত বংশের একটা ছেলে একেবারে নিম্ন বংশের একটা ছেলে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পরবর্তীতে উভয় পক্ষ এটা মানতে পারবে না, একসময় ছাড়াছাড়ি হয়ে যাবে। শরীয়ত এটাও নিষেধ করেছে। কথা বুঝতে পেরেছেন? ঠিক সম্পদ, ঠিক বংশ, ঠিক সৌন্দর্য, সব দিক মিল রাখতে শরীয়ত বলেছে। তবে একটা কথা বলেছে, সামান্য কম বেশ হতে পারে, এদিকে তুমি লক্ষ্য করো। বাকি তুমি শুধুই সৌন্দর্য দেখবে না, শুধুই অভিজাত বংশ দেখবে না, শুধুই তুমি সম্পদ দেখবে না, সবগুলোই দেখো। তবে এখানে ধর্মকে তোমার সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। কারণ একটা ছেলের ধর্মের দিক থেকে কমতি থাকলেও একটা মেয়ে যদি ধার্মিক হয়ে থাকে, এই মেয়েটা, এই স্ত্রীটা স্বামীকে ধর্মের দিক থেকে স্বামী কম হলেও আস্তে আস্তে এই স্ত্রীটা আস্তে আস্তে স্বামীটাকে পরিপূর্ণ ধার্মিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এজন্য নেককার স্ত্রী সে দুনিয়ার সবচেয়ে দামি ভোগের বস্তু, সবচেয়ে বড় নেয়ামত দুনিয়ার মধ্যে। কিন্তু এই সবচেয়ে বড় নেয়ামত সতী স্ত্রী পেতে হলে এক নম্বর হলো তার ধর্মটাকে দেখতে হবে, সে পরিপূর্ণ ধার্মিক কিনা সেটা দেখতে হবে। কথা বুঝতে পেরেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে নেককার স্ত্রী কে সেই পরিচয় দিয়েছেন। রাসূল বলেছেন, কোনো নারীর মধ্যে যদি 4টা গুণ থাকে সে নেককার স্ত্রী। 4টা গুণ। 1 নম্বর, ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী স্ত্রীর দিকে যখন তাকাবে, তাকানোর সাথে সাথেই তার মনের মধ্যে আনন্দ আসবে। স্ত্রীকে দেখার সাথে সাথেই তার অন্তরটা আনন্দে ভরে যাবে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ স্ত্রী তার সাথে সুন্দরভাবে কথা বলবে, হাসি দিয়ে কথা বলবে, স্বামীর মনকে খুশি রাখার চিন্তায় থাকবে। স্বামী তার স্ত্রীকে দেখার সাথে সাথে স্বামী আনন্দিত হবে। 1 নম্বর গুণ। ওয়াইন আমারাহা আতাআতহু, 2 নম্বর, যদি স্ত্রীকে স্বামী কোনো আদেশ করে, আদেশ করার সাথে সাথে স্ত্রী স্বামীর কথা মানে। কথা বুঝতে পেরেছেন? স্বামীর কথা মান্য করে, এমন বলে না যে পারবো না তোমার কাজ করতে, তুমি নিজে করে নাও, সব কাজ আদেশ করো কেন, রান্না করে খাওয়াইতেছি না। কথা বুঝতে পেরেছেন না? এরকম বলে না, এত কাজের আদেশ দেও কেন, রান্নাও করবো, তোমার কাপড়ও দেবো, তোমার কাপড় তুমি ধুয়ে নাও, এরকম বলে না। বলে হ্যাঁ লুঙ্গিটা রেখে যাও, ধুয়ে দিব, তোমার লুঙ্গিটা ধুয়ে দেব। বরং উল্টা আরো বলে যে এটা তোমার করতে হবে না, আমি করে দিচ্ছি। তোমার শরীরটা খারাপ, কি লাগবে বলো, আগেই বলে। এটা হলো নেককার স্ত্রী। ওয়াইন আমারাহা আতাআতহু, স্বামীর যেটা লাগবে সঙ্গে সঙ্গে করে, যেটা লাগবে। আমাদের স্ত্রীর মধ্যে আজকাল এটা পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। আগেকার যুগে সাহাবায়ে কেরামের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যারা ছিলেন, তারা প্রত্যেকেই নেককার স্ত্রী ছিলেন। স্বামীর সব কিছু, তার কি লাগবে অঙ্গভঙ্গি দেখেই, তার চেহারা দেখেই বোঝার চেষ্টা করতেন, কি লাগবে স্বামীর চেষ্টা করতেন। আজকালের স্ত্রী এরকম পাওয়া খুব দুষ্কর, খুব কঠিন। এজন্য দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহ নেককার স্ত্রী দেন, আমাকেও নেককার বানান। যদি এরকম স্ত্রী পান, ঘরটা জান্নাতে ভরপুর হয়ে যাবে।
আর যদি বিপরীত হয় ঘরটা হয়ে যাবে জাহান্নাম। কষ্টের কোনো সীমা থাকবে না, বাহিরে প্রকাশও করতে পারবেন না। অথচ সম্পদ আপনার অনেক আছে, অনেক সম্পদ, কিন্তু শান্তি নাই ঘরে। তো ওয়াইন আমারাহা আতাআতহু, 2 নম্বর আদেশ করার সাথে সাথে মান্য করে। 3 নম্বর ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু, স্ত্রীর নামে স্বামী যদি কোনো কসম করে, ওই কসম স্ত্রী পুরা করার চেষ্টা করে। স্ত্রীকে লক্ষ্য করে যা কিছু কসম করবে, সে দৃঢ় প্রতিজ্ঞা করে কোনো কাজ করার চেষ্টা করবে, স্ত্রী তার ওই কাজকে, স্বামীর কসমকে পরিপূর্ণ করবে। 4 নম্বর হলো নাসহাতহু ফি মালিহি ওয়া নাফসিহা, যে ওই স্ত্রী তার স্বামীর কল্যাণকামী হবে। কোন দিক থেকে? বলে স্বামীর সম্পদে। ওয়াইন গাবা আনহা, স্বামী যদি ঘরে না থাকে, 1 মাসের জন্য সফরে গিয়েছে, তো স্বামীর যত সম্পদ ঘরে আছে, এই ঘরের মধ্যে সমস্ত সম্পদগুলো স্ত্রী দেখে শুনে রাখবে, নিজ ইচ্ছা মতো খরচ করবে না, যে মন চাইলে একটা মাল খরচ করে দিবে, ব্যয় করে, এরকম না। স্বামীর সমস্ত সম্পদ সে হেফাজত করে রাখে, যেভাবে যেভাবে বলে গিয়েছে সেভাবেই হেফাজত করে। যেখানে খরচ করার কথা বলেছে সেখানে খরচ করে, উল্টো জায়গায় খরচ করে না, নিজের ইচ্ছা মতো খরচ করে না, যেখানে ইচ্ছা সেখানে খরচ করে না, সম্পদ সব হেফাজত করে রাখে, কোনো সম্পদের খেয়ানত করে না। নাসহাতহু ফি মালিহি ওয়া নাফসিহা, এবং স্ত্রী নিজের ব্যাপারেও কল্যাণকামী হয়। নিজের ব্যাপারে মানে তার সতীত্বের ব্যাপারে। স্বামী চলে গেছে, ঘরে নাই, চাকরি করে, বাহিরে থাকে সারা দিন, এই ক্ষেত্রে স্ত্রী সে এই কথা চিন্তা করে যে আমার সতীত্ব আমার স্বামীর জন্য, আমি আমার নিজেকে হেফাজত করতে হবে। এখানে কোনো ভিন পুরুষের সাথে কথা বলার কোনো সুযোগ নাই, ভিন পুরুষের সাথে আলাপের কোনো সুযোগ নাই, সম্পর্কের কোনো সুযোগ নাই, দেখা করার কোনো সুযোগ নাই, কথা বলার কোনো সুযোগ নাই। আমি আমার নিজের ক্ষেত্রে অবশ্যই আমি আমার সতীত্বকে হেফাজত করব স্বামীর জন্য। এটা 4 নম্বর। স্বামীর সম্পদ হেফাজত করবে, স্ত্রী তার নিজের সতীত্বকে, সব কিছু হেফাজত করবে, নিজের অস্তিত্বকে হেফাজত করবে স্বামীর জন্য। নবীজি বলেন এই স্ত্রীটা হলো আল মারআতু সালিহা, সতী স্ত্রী। সতী স্ত্রী যে পুরুষ পেয়ে যাবে সেই পুরুষ সৌভাগ্যবান। এজন্য সতী স্ত্রী পেতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে খুব বেশি, এবং চেষ্টা করতে হবে, ধার্মিক খুঁজতে হবে, এবং নিজেও ধার্মিক হতে হবে। নিজে সৎ না হলে সতী স্ত্রী পাওয়া যায় না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার স্ত্রী সন্তান এমন দেন যে স্ত্রী সন্তান আমার চোখের শীতল হয়, আমার দুঃখের কারণ যেন না হয়। আল্লাহ এমন স্ত্রী, এমন সন্তান আমাকে দান করেন। দোয়া করা বেশি বেশি আগের থেকে, এবং নিজে সৎ হওয়ার চেষ্টা করা। আশা করা যায় সৎ স্ত্রী পাওয়া যাবে। যদি বিপরীত হয়, অশান্তির শেষ থাকবে না। আমার ভাইয়েরা, আজকালের স্ত্রীরা নিজের মতো ঘোরাফেরা করে, স্বামী নাই, বাহিরে মার্কেটে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে, কোনো স্বামীর অনুমতির তো কোনো পরোয়াই নাই। স্বামী ঘরে থাকা অবস্থায় স্বামীর অনুমতি সাপেক্ষেও যদি পার্লারে যায়, যদি পার্কে যায়, যদি ঘুরতে যায় মার্কেটে, এখানে সেখানে, এটাও তো স্বামীর উচিত না অনুমতি দেওয়া? কথা বুঝতে পেরেছেন? এইভাবে ঘোরাফেরা করা বাহিরে নিজের ইচ্ছা মতো, কোনোভাবেই এটা জায়েজ নয়। এই নামে এই স্ত্রী সতী স্ত্রী নয়। এবং যে স্ত্রীরা বর্তমান যুগের একটা মডেল হয়ে গেছে, স্বামীকে নাম ধরে ডাকে, যে নয়ন তো ওখানে গেছে, ও তো এখন বাসায় নাই, ও কাকে বলে? যে বয়সে ছোট হয় বা সমবয়সী হয়। স্বামী তো সমবয়সী না, স্বামী সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র। রসুল বলেছেন, দুনিয়াকে কাউকে সেজদা করার যদি আমি আদেশ করতাম, স্ত্রীকে বলতাম স্বামীকে যেন সে সেজদা করে। তো স্ত্রী তার স্বামীকে ও বলে কেমনে? ও তো বাসায় নাই, নয়ন তো বাসায় নাই।
আব্দুর রহিম তো বাসায় নাই, এইভাবে বলাটাও আদবের খেলাফ। স্বামীকে শ্রদ্ধা করতে হবে। স্বামীকে সন্তুষ্ট যদি করতে পারে কোনো স্ত্রী, সেই স্ত্রী জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে স্ত্রী 4টা কাজ করতে হবে, বলেছি গত জুমাতে। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, রমজানের রোজা রাখতে হবে, নিজের সতীত্বের হেফাজত করতে হবে, হাসনাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীকে অসন্তুষ্ট করে অনেক আমল করে, এই অবস্থায় যদি বিদায় নেয় স্ত্রী, তার জান্নাতের কোনো গ্যারান্টি নাই। স্বামীকে খুশি রাখতে হবে। এখন আবার যদি স্বামীরা মনে করে যে তাহলে তো আমাদেরকে কর্তৃত্ব দেওয়াই হয়েছে, তো স্ত্রীকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব, যেভাবে ইচ্ছা সেভাবে আদেশ করবো, এটাও চলবে না। শরীয়ত সব কিছুর একটা সীমারেখা দিয়ে দিয়েছে সুন্দরভাবে। স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবে। একদিকে স্বামী যেমনি ভাবে স্ত্রী শ্রদ্ধার পাত্র, অপরদিকে স্বামী তার প্রেমিকও। স্ত্রী যেমনি ভাবে স্বামীর অধীনস্থ, ঠিক তেমনি ভাবে স্ত্রী তার প্রেমিকা, তার প্রেমাস্পদ। কথা বুঝতে পেরেছেন? এভাবে একটা জামাত যখন চলে, কয়েকজন, একটা গ্রুপ, একটা দল, তখন সেখানে একজন নেতা দরকার হয়, একজন আমির দরকার হয়, যে আমির সব কিছুর ফয়সালা দিবে, সে এখানে সব কিছুর পরিচালনা করবে। ঠিক একটা পরিবার, এটাও একটা জামাত, একটা দল। এই ঘরটা চালাতে হলে একজন আমির লাগবে। আল্লাহ রব্বুল আলামিন সেজন্য স্বামীকে নেতা হিসাবে নির্ধারণ করেছেন, আমির হিসাবে নির্ধারণ করেছেন। সে এখানে সব কিছু সিদ্ধান্ত দিবে, ফয়সালা করবে, না হয়তো এই পরিবার চলবে না। তার মানে এই না সে নেতা, সে আমির ঘরের পরিবারের, এখন যেভাবে ইচ্ছা সন্তানকে শাসন করবে, যেভাবে ইচ্ছা স্ত্রীকে শাসন, এটাও না, কিন্তু সব কিছুর গণ্ডি আছে। এখন স্বামী যদি মনে করে, সন্তানের পিতা মনে করে সন্তানকে যেভাবে ইচ্ছা শাসন করব, স্ত্রীকে যেভাবে ইচ্ছা শাসন করব, তাদের উপর বল প্রয়োগ করতে থাকবো, তাহলে এটাও না জায়েজ। স্বামীর উপর ইসলামের নির্দেশ, স্বামী তার স্ত্রীকে বরণ পোষণ দিতে হবে। প্রথমেই মোহর পরিপূর্ণ আদায় করতে হবে। একটা স্ত্রীকে সে তার ঘরে এনেছে, কথা বুঝতে পেরেছেন, যাবতীয় ইত্যাদি। এই স্ত্রীকে প্রথমেই মোহর দিয়ে সম্মান করতে হবে। দ্বিতীয়ত তাকে সুন্দর একটা ঘর দিয়ে সম্মান করতে হবে। তাকে নিয়মিত ভরণ পোষণ দিতে হবে, কাপড় দিতে হবে। তুমি তোমার কাপড় কিনবা, স্ত্রীর জন্য কিনবা। তুমি খাবা, স্ত্রীকেও খাওয়াবা। তুমি ভালো খাবার খাবে, স্ত্রীকেও খাওয়াবে। কথা বুঝতে পেরেছেন? পরস্পরকে যদি না বুঝি পরিবারে, তাহলে অশান্তি আসবে। একজন আরেকজনের পরিপূরক। স্ত্রী স্বামীর জন্য পরিপূরক, স্বামী স্ত্রীর জন্য পরিপূরক। একজন আরেকজন ছাড়া চলতেই পারে না। এজন্য পরস্পর খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে পরিবারকে এগিয়ে নিতে হবে। একজন আরেকজনের সহায়ক মনে করতে হবে। স্ত্রী তার স্বামীর প্রেমিকা, স্বামী তার স্ত্রীর প্রেমিক। পরস্পর মধ্যে প্রেম আর মহাব্বতের সম্পর্ক যেমনি থাকবে, আবার স্ত্রী স্বামীকে পরিপূর্ণ শ্রদ্ধাও করতে হবে। স্ত্রী স্বামীর প্রেমিকা, প্রেমাস্পদ, আবার অপর দিকে তাকে তার অধীনস্থ, তার ঘরে তাকে সর্বোচ্চ রানীর সম্মানও দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? স্ত্রীকে বরণ পোষণ দিবে, নিয়মিত খাবার দাবার দিবে। ঠিক স্বামীর দায়িত্ব স্ত্রীকে পরিপূর্ণ দিন শিখাতে হবে। সে নামাজ না পারলে প্রতিদিন তাকে নামাজ শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। প্রয়োজনে একজন শিক্ষিকা নিয়োগ দিতে হবে স্ত্রীর জন্য, যাতে নামাজ শিখায় সুন্দরভাবে, প্র্যাকটিক্যালভাবে। আমাদের স্ত্রীরা আজকে ঘরে নামাজ সুন্দরভাবে পড়তে পারে না, যেন তেন নামাজ পড়ে। নামাজে দাঁড়ায় তো পাতলা ওড়না পরে নামাজে দাঁড়ায়। যেই পাতলা ওড়না পরার কারণে চুল দেখা যায়, নামাজ হবে না। চুল বের হয়ে থাকে, নামাজ হবে না। হাত বের হয়ে থাকে, নামাজ হবে না। নামাজ অবস্থায় চুল পরিপূর্ণ ঢাকা থাকতে হবে, শুধু চেহারা খোলা থাকবে। বুঝতে পেরেছেন? অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ ঢাকা থাকতে হবে। পাতলা ওড়না পরলে দেখা যাবে হাত, দেখা যাবে চুল, হবে না। এগুলো শিক্ষা দিতে হবে। পা কিভাবে রাখবে,
পুরুষ আর নারীর নামাজের কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো বোঝাতে হবে। একজন শিক্ষিকা প্রয়োজনে নিয়োগ দিতে হবে, এটার ব্যবস্থা পরিপূর্ণ দিন শেখাতে হবে। এরপরে স্ত্রীর সাথে মাঝে মধ্যে খোশ গল্প করা, এটাও হক। স্ত্রীকে মনে আনন্দ দেওয়া, এটাও হক। স্ত্রীকে নিয়ে পায়চারি করা, তার নিয়মিত খোঁজ খবর নেওয়া, এটাও হক। স্ত্রীকে ঢোকার সাথে সাথে সালাম দেওয়া, এটাও হক। সালাম দেওয়া, ঘরে শান্তি আসবে। হ্যাঁ, নিজেদের উপর শান্তি বর্ষিত হবে। সালাম দেওয়া, সালাম দেওয়ার পরে তার খোঁজ খবর নেওয়া। আজকে সারাদিন আমি ছিলাম না, সারাদিনের খোঁজ খবর কি, কেমন ছিলা, শরীর ভালো ছিল কিনা, কি অবস্থা, খোঁজ খবর নেওয়া, হাল পুরসি করা, কিছু সময় খুশ গল্প করা। কথা বুঝতে পেরেছেন? তার বিপদে সান্ত্বনা দেওয়া, তার বিপদে সান্ত্বনা দেওয়া। তার মা মারা গিয়েছে, স্ত্রী, তার বাবা মারা গিয়েছে, তার কোনো আত্মীয় মারা গিয়েছে, সান্ত্বনা দেওয়া, সর্বোচ্চ সান্ত্বনা দেওয়া। তার মনে দুঃখ বেদনা যেটা আছে দূর করার চেষ্টা করা। এভাবে স্ত্রীর হকগুলো আদায় করতে হবে। মাঝে মাঝে হাদিয়া দেওয়া, এগুলোর মাধ্যমে মহাব্বত তৈরি হয়, মহাব্বত বৃদ্ধি পায়। মাঝে মধ্যে হাদিয়া দেওয়া। কথা বুঝতে পেরেছেন? তার যেই বিষয়টা পছন্দ, সে চটপটি পছন্দ করে, আরে চটপটিটা এনে দেন। সে ফুচকা পছন্দ করে, ফুচকাটাই এনে দেন। সে চিপস পছন্দ করে, করতে পারে, এনে দেন। যা পছন্দ করে, গ্রিল পছন্দ করে, এনে দেন। বলতেছি খোলামেলা সব কিছু। এগুলো হলো মহাব্বত বৃদ্ধির উপায়। মহাব্বত বৃদ্ধির উপায় এগুলো করতে হয়। এভাবেই মহাব্বত বৃদ্ধি পায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, আনতারফা ফি ফি ইমরাতিকা লোকমাতান সাদাকাতুন। তুমি তোমার স্ত্রীর মুখে যদি এক লুকমা খাবার তুলে দাও, এই খাবার তুলে দেওয়া এটাও সদকা। সুবহানাল্লাহ। ইবাদতকে ছোট চোখে দেখবেন না। আনতারফা ফি ফি ইমরাতিকা লোকমাতান সাদাকাতুন। তোমার স্ত্রীর মুখে যদি এক লুকমা খাবার মহাব্বতের সাথে তুলে দাও, বলে এটাও সৎকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এক ঘটনা আছে, আমরা তো এটা পারি না। স্ত্রীর মুখে আবার লোকমা তুলে দেবো কেমনে? এটা আমরা করতে চাই না, উচিত না এটা করা। মাঝে মাঝেই তার মুখে চকলেট তুলে দিবেন, তার মুখে তার প্রিয় খাবারটা তুলে দিবেন, মহাব্বত বাড়বে। এক ঘটনা আছে, পাকিস্তানের একজন আলেম মাওলানা তারিক জামিল, অনেক বড় আলেম। ওনার কাছে ওনার এক প্রিয়, ওনার এক মুরিদ এসেছে। আসার পরে বারবার সারা বছর অভিযোগ করে, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না, শুধু ঝগড়া, শুধু ঝগড়া, কোনোভাবেই ঘরে গেলে কোনো শান্তি পাই না, গেলেই বক বক করে, আমিও খারাপ ব্যবহার করি, এরকম দস্তাদস্তি ঘুষাঘুষি চলতে থাকে। তো হুজুর চিন্তা করে বললেন যে তোমার ঔষধ হলো, এখন যাবে ঘরে গিয়ে তুমি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দিবে, তোমার বর্তন থেকে লোকমা তার মুখে তুলে দিবে, এটা তোমার ওষুধ, এই সমস্যা সমাধান। বলে হুজুর এটা তো সম্ভব না। এটা কি না? এটা তো আমার পক্ষে সম্ভব না, কঠিন। অনেকক্ষণ বসে আছে, বলে না এটাই চিকিৎসা, এটাই অ্যান্টিবায়োটিক, এই রোগের এটাই অ্যান্টিবায়োটিক, এটা ছাড়া চলবেই না। সে অনেকক্ষণ বিলম্ব করে চলে গেল। বাসায় গিয়ে আর কোনো খোঁজখবর নাই। উনি বলতেছেন যে এক সপ্তাহ যাবৎ আর কোনো খোঁজখবর, আগে আসতো, প্রায় আসতো, এখন এক সপ্তাহ যাতে আর আসেই না, ফোনও দেয় না, আমার কাছে আসেও না। তো উনি বলেন আমি এক সপ্তাহ পরে নিজে স্বেচ্ছায় তাকে ফোন দিলাম, রাত্রেবেলা ফোন দিয়ে বললাম, কি ব্যাপার, আসো না যে? তোমাকে যে বলেছি তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দিতে দিয়েছো? সে বলতেছে, হুজুর অনেক চেষ্টা করতেছি, মন থেকে পারি না। চিন্তা করেন কি পরিমাণ দূরত্ব তৈরি হয়েছে স্ত্রীর মধ্যে, কোনোভাবেই পারি না। হুজুর বললেন, এখন তোমাকে রাত্র 11টা পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে তোমার এটা করতেই হবে, 11টার সময় তুমি আমাকে জানাবা। এখন তো বিপাকে লোকটা, যাক, মানে তাকে উনি এই কথা বলে ফোন কেটে দিয়েছেন। 11টার সময় ফোন দিয়েছেন, দিয়ে বললেন যে তুমি কাজটা করেছো? সে বলছে, হুজুর করেছি, অনেক কষ্টে করেছি, কিন্তু যখন লোকমারা তার মুখে তুলে দিয়েছি, চোখটা বন্ধ করে তারপর তুলে দিয়েছি। মানে চোখটা খুলে ভালোবাসার সাথে দিতে পারে নাই,
চোখটা বন্ধ করে তারপর মুখে কি করেছে, লোকমা তুলে দিয়েছে। এখন উনি বলতেছে, হুজুর এই যখন আমি তার মুখে লোকমাটা তুলে দিয়েছি তখন আমার স্ত্রী একটা কথা বলেছে, সেই কথাটা আপনাকে বলতে লজ্জা পাচ্ছি, অনেক শরম হচ্ছে আমার, বলতে পারতেছি না। বলে বলো, বলতে হবে। উনি অনেকক্ষণ পরে বললেন যে যখন আমি আমার স্ত্রীর মুখে লোকমাটা তুলে দিয়েছি, স্ত্রী বলতেছে যে এতদিনে তোমাকে কোন ব্যক্তি মানুষ বানিয়েছে। বুঝতে পারলেন? দেখেন, আমরা আমাদের স্ত্রীর মধ্যে দূরত্ব একটু হলে আরো বাড়াতে থাকি, আরো বাড়াতে থাকি, আরো বাড়াতে থাকি, বাড়াতে 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 দূরত্ব বাড়তেই থাকে। এটা করবেন না, শয়তান এখানে কাজ করে। একটু কিছু হলে আপনাকে যদি দুইটা কথা বলে আপনি চুপ করে থাকেন, ওই অবস্থায় বলুক, তার রাগটা উপশম হোক, একটু পরে এমনি ঠান্ডা হয়ে যাবে। আগুনে আগুনে যদি একসঙ্গে হয় তাহলে কি অবস্থা হয়? রাগ দুইটা মিললে ঝামেলা, একজনে চুপ থাকতে হয়। হ্যাঁ, পরে তাকে একটু রাগ হবে ঠিক, একটু পরে যদি আপনি কোনো আদরের কথা বলেন, স্নেহের কথা বলেন, ভালোবাসার কথা বলেন, তাকে কোনো একটা কিছু হাদিয়া দেন বা তার কোনো কাজে সহযোগিতা করেন, ওই রাগটা তো দূর হয়ে যাবে, সে আরও কাছাকাছি হয়ে যাবে। এই কাছাকাছি আনার চেষ্টা করা, কাছাকাছি। রাগ তো থাকবেই, আল্লাহ মানুষকে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য হাদিসের মধ্যে এসেছে এইভাবে এই কাজগুলো করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? স্ত্রী যে গ্লাসের যেই জায়গায় মুখ রেখে পান করেছেন, রাসূল ঠিক সেই জায়গায় মুখ রেখে পানি পান করেছেন। কেন? মহাব্বতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, মহাব্বতের বহিঃপ্রকাশ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আর সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা খেলেছেন। কেন? আনন্দ দেওয়া। আরও ঘটনা আছে, কাঁধের কাছে পিছনে রেখে তাকে খেলা দেখিয়েছেন, আনন্দ দিয়েছেন, খুশ গল্প করেছেন স্ত্রীদের সাথে। পূর্ববর্তী বিভিন্ন মানুষের বিভিন্ন ঘটনা বলেছেন, গল্প করেছেন, গল্প যেটাকে বলা হয়। এগুলো করা, এইভাবে দূরত্ব যেন তৈরি না হয়, দূরত্বকে কাছে টেনে আনা। এইভাবে আমরা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই মাসটা সংক্ষেপে বলছি, রজব মাস। রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দিন, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দেন। এই দোয়াটা বেশি বেশি পড়া। রজব মাসের প্রায় 2/3 চলে গেছে, 20 দিনের মতো, আর 10 দিন, অর্থাৎ 1 মাস 10-11 দিন আছে রমজানের, বেশি দিন নাই। এই দোয়া বেশি বেশি করা। এবং রজব মাসটা কিন্তু বছরের 4 মাস যে সম্মানিত তার মধ্যে একটা। এই মাসে আমাদের করণীয় নেক আমল বেশি বেশি করা, গুনাহ ছেড়ে দেওয়া। যে সমস্ত গুনাহ আমরা আগে করতাম এখন একদম ছেড়ে দেওয়া, তওবা করা বেশি বেশি, এবং নেক আমল বেশি বেশি করা। রমজানের প্রস্তুতি গ্রহণ করা, বিশেষ করে এই মাসে ঝগড়া বিবাদ করা, হ্যাঁ, মানুষকে বকাঝকা করা, ঝগড়া বিবাদ এটা নিষেধ। কথাবার্তা বেশি বলা, এগুলো থেকে বিরত থাকা। আর এই মাসে বিশেষ করে কিছু গর্হিত কাজ আমাদের সমাজে আছে, যেমন খাজা বাবার নামে সিন্নি পাকানো। এই মাসে অনেকেই করে, খাজা বাবার নামে আবার সিন্নি পাকানো। এটা কি কোনো আমল? বলেন, আমি কাজ করব, আমল করব কার নামে? আল্লাহ। খাজা বাবার নামে গরু জবাই, এটা সেটা, এগুলো অন্যায় কাজ, বড় গর্হিত কাজ। রজব মাসে এই সমস্ত কাজ হয়। তারপরে কাওয়ালি বাজায়, মানে বিভিন্ন বাজনার সাথে, যে বাউল গান, উল্টাপাল্টা না, বিভিন্ন গান যেগুলো আছে এগুলো করে এই মাসে। এবং লাল রঙের, মানে একটা পাতিলা রাস্তার পাশে রেখে লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখে এই মাসে, এখানে কিছু টাকা দিয়ে যাও, আমরা সিন্নি পাকাবো, এই করবো সেই করবো। রজব মাস উপলক্ষে বিভিন্ন জায়গায় এগুলো করে, এগুলো গর্হিত কাজ। আমাদের করণীয় যেটা আমি বললাম, নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া, রোজা রাখা, রমজানের প্রস্তুতি নেওয়া, বেশি বেশি দোয়া করা। আর 27 তারিখ যে আছে রজবের, 27 তারিখ রাত, এটাকে আপনার শবে মেরাজ বলা হয়। এই ব্যাপারে আমাদের একটু বিশুদ্ধ ধারণা থাকা দরকার। তাফসিরের কিতাবে, হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থগুলোতে স্পষ্ট যে বিশুদ্ধ রেওয়ায়াতগুলো আছে, শবে মেরাজ, রসুলের মেরাজ হয়েছে, এটা সত্য। মেরাজ গিয়ে কি কি দেখেছেন হাদিসে স্পষ্ট আছে। আমরা বলি যে গুনাহের কারণে শাস্তি হয়, জান্নাত জাহান্নাম ইত্যাদি সব দেখেছেন,
এগুলো স্পষ্ট কথা। রসুল বাইতুল মোকাদ্দেসে গিয়েছেন, তারপরে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছেন। এই মেরাজ সব বিশ্বাস করা, মেরাজের ঘটনা বিস্তারিত বিশ্বাস করা এবং এগুলো শোনা, এগুলো আমল করা, মানে হ্যাঁ, এগুলো থেকে শিক্ষা নেওয়া, এগুলো কিন্তু ইবাদত। কিন্তু শবে মেরাজ এই রাত্রটা কোন রাত্রি, এটার মধ্যে মতানৈক্য আছে। রজব মাস ছাড়াও রবিউল আউয়ালের কথাও আছে, তারপরে শাবান কথা আছে, রমজানের কথাও আছে। অর্থাৎ মেরাজের রাত্রিটা সুনির্দিষ্ট না। এখন 27শে রজব, রজবের 27 তারিখ, এটা প্রসিদ্ধ একটা কথা, প্রসিদ্ধ হয়ে গেছে। তার মানে প্রসিদ্ধ মানেই কিন্তু বিশুদ্ধ না, প্রসিদ্ধ মানেই কিন্তু কি না, বিশুদ্ধ না। হইতেও পারে, নাও হইতে পারে, রাতটা এই রাত্রে হতেও পারে, নাও হতে পারে। এটাও একটা রেওয়ায়েত আর কি, এটাও একটা বর্ণনা। এখন কথা হলো যে 27 তারিখের রাত্রিকে যদি আমরা সবে মেরাজ মেনেও নেই, এখন এই রাত্রিতে কোনো ইবাদত নির্ধারিত আছে কিনা, নির্দিষ্ট কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই রাত্রিতে নির্ধারিত কোনো ইবাদত নাই যে এই রাত্রিতে সবে মেরাজের নামাজ পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, সন্ধ্যার সময় গোসল করতে হবে, দিনে রোজা রাখতে হবে।